হাই বন্ধু, আমি পিঙ্কি রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। আজকে সকাল থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। কালকে রাতে ভীষণ ঝড় হয়েছে এবং এখন দেখছি আকাশ পুরো একদম মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। আর এখন ঘুম থেকে উঠে গেছে সবাই, কিন্তু এখনও কিছুই কাজকর্ম হয়নি। এই বিছানা টিছানা সব পড়ে আছে। আর আজকে ব্রেকফাস্টে রুটি বানাবো, তাই জন্য কুমড়োর তরকারি আমি বসিয়ে দিয়ে এসেছি। আর রুটি এখনও হয়নি, রুটি করব। ছেলে এখনও ব্রাশ করেনি, ওকে কেবল গরম জল খাইয়েছি, আমিও গরম জল খেয়েছি। এখন গিয়ে রুটি করবো, ওকে ব্রাশ করাবো। চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এই যে কুমড়ো তরকারি এখন ফুটছে, জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভুলবশত অনেকটা জল দিয়ে ফেলেছি, তাই জলটা এখন শুকিয়ে নিতে হবে। এত তাড়াতাড়ি তো, তাই জন্য একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, জলটা বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে একবার চা হয়ে গেছে, লাল চা হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়ের জন্য। আর এরপরে আমরা চা খাবো, তখন করবো আবার। রুটিও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে ছেলের জন্য বনভিটা করব, বনভিটা হয়ে গেলে ওকে খাইয়ে পড়তে বসাবো। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধটা একটু গরম হয়ে যায়, ছেলের জন্য দিয়ে দিই। ব্লগে সবাইকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার, এখন আমি বনবিটা খাবো। আজকে প্রচুর বাইরে মেঘলা, আমি হচ্ছে বনবিটা খাবো। এখন ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ঘরের যে বাদ বাকি কাজগুলো আছে ওইগুলো এখন সেরে নিই। তখন প্রথমে বিছানাটা গুছিয়ে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। এখন কাটবো সবজি, 10টা বেজে গেছে। সবজিটা কেটে নিয়ে রান্না করব। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন সবজিটা কেটে নিই। বাগান থেকে ডাঁটা কেটে এনেছি, এই যে লাউডাটা কেটে এনেছি, আমাদের বাগানে হয়েছে। লাউডাটা কেটে নিই, লাউডাটা তরকারি করব। সবজি কাটা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। কড়া বসিয়ে দিয়েছি, ডাঁটার তরকারি করব। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে, কাঁচা লঙ্কা, হিং, এরপরে দিয়ে দেবো আদা বাটা।
লবণ দিয়ে ঢেকে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দেবো হলুদের গুঁড়ো দিয়ে এখন ঢাকা থাক। এরপরে একটু এটা মজে যাক, মজে গেলে তারপরে দিয়ে দেবো সরষে আর পোস্ত বাটা। বাটাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে সরষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু জল লাগবে এর মধ্যে দিয়ে এখন ঢেকে রেখে দেবো। কি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাঁটার তরকারি হচ্ছে, কারণ অনেক বেলা হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। পুরো এখানে অন্ধকার হয়ে যায় তো, তাই জন্য কারেন্টটা যেহেতু আছে এখনও, তাই আমি তাড়াতাড়ি করে দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর এইদিকে ডাঁটার তরকারিটা হচ্ছে। তারপরে এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে গেলে ভাত করতে অসুবিধা হবে, তাই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে কলা কাটা আছে, কলাটা ভেজে নেব। ওগুলো হয়ে গেলে তারপর কলাটা ভেজে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছি, আদা রসুন পেঁয়াজ জিরে তেজপাতা সব একসঙ্গে বেটে নিয়েছিলাম। টমেটো হাফ দিয়েছিলাম আর হাফটা এটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এর মাঝে একবার কারেন্ট চলে গিয়েছিলো, তখন আমি রান্না বন্ধ করে দিলাম, অন্ধকার পুরো। হলুদের গুঁড়ো দিলাম, আর দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি, আর কোনো কিছু দেওয়ার নেই। একটু ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে গেছিলো, একবার তুলে আবার গ্যাসে বসালাম, তারপরে আবার কারেন্ট আসতে এর মধ্যে আবার বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30। আমি এখন নিচে চলে এসেছি আর আমি এখন আছি আমার বাগানে। আমার যে ছোট্ট বাগান আছে সেই বাগানের মধ্যে আমি আছি আর দেখাচ্ছি আমার বাগানে কি কি গাছ হয়েছে। এই যে বেগুন গাছ, এর মধ্যে সব সময় বেগুন হতেই থাকে, কোনো সময় বন্ধ হয় না, আনলিমিটেড বেগুন। এই যে দেখুন কত বেগুন, ওই পাশের ওই ডালটাতে প্রচুর বেগুন হয়ে আছে। এই যে আরও ছোট ছোট বেগুন ঝুলছে, মোটামুটি সবসময় বেগুন থাকে গাছগুলোতে। এই একটা কুমড়োর গাছ, মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছি। এখানে লাল শাকের বীজ ফেলানো হয়েছে, এখনও শাক হয়নি। আর এইদিকে ঢ্যাঁড়সের বীজ দেওয়া হয়েছে, ঢ্যাঁড়স ভুট্টা এগুলো দেওয়া হয়েছে, এগুলো এখন বেরোয়নি, পরশু দিন লাগানো হয়েছে। আর আছে কাঁচা লঙ্কার গাছ, আর এইদিকেও আছে বেগুন গাছ, এইগুলোতেও খুব বেগুন হয়। আর এখানে আছে গাজরের গাছ, দুটো গাজর গাছ এখনও বেঁচে আছে, ওইগুলো রেখে দিয়েছি আমি। আর এই যে বেগুনের গাছ, এই যে শাক গাছ, এগুলো নোটে শাক, আর এইগুলো পালং শাক, এগুলো বীজ করার জন্য রেখেছি। আর এইদিকে আছে ঢ্যাঁড়সের গাছ, এই ঢ্যাঁড়সের গাছের মধ্যে ঢ্যাঁড়স ধরে গেছে। এইগুলো অনেক আগে থেকেই লাগানো হয়েছিল। এই দেখুন প্রত্যেকটা ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে। এই যে ঢ্যাঁড়স, প্রচুর ঢ্যাঁড়স হয়েছে। এই যে দেখুন ঢ্যাঁড়স গাছগুলো খুব সুন্দর হয়েছে, এই ছোটো ছোটো গাছে ঢ্যাঁড়স হয়েছে।
আর এইদিকেও আছে লাউ গাছ, আর ওই পাশে বাড়ির ওই পাশেও একটা লাউ গাছ আছে, এখানেও একটা লাউ গাছ আছে। আর এখানে আছে উচ্ছের গাছ, এই যে উচ্ছে ধরেছে একটা, এই যে দেখুন। আর এই যে ছোটো ছোটোগুলো হচ্ছে। এই যে আমার ছেলেও নিচে চলে আসছে, খেলতে যাবে এখন। এই দেখলেন আমাদের বাগান। আর এই যে দেখুন কলার গাছ, এই যে কলা আছে এখনও একটু, ওই পাশে পুরো কলার বাগান। বিকালে তো আমার সেরকম কিছু কাজ থাকে না, আমি এই বাগানে কোথাও বীজ লাগাই, কোথাও গাছে জল দিই, কোথাও ঘাস বাছি, এই কাজগুলো বিকালবেলায় আমি করি। আমার ছেলে চলে যায় খেলতে, ওর বাবাকে নিয়ে যায় মাঠে। আমি বাড়িতে থাকি, আমার সেরকম তো কোনো কাজ থাকে না, তাই জন্য বিকালবেলা এই কাজগুলো করি, করেও খুব ভালো লাগে। আর যখন গাছে সবজি হয় সেইগুলো খুব ভালো লাগে, আনন্দের খুব মজাও লাগে যে আমি সবজি লাগিয়েছি, এই গাছে আবার সবজি হচ্ছে। চলুন দেখতে থাকুন।